আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন এখন চলে যাব আমরা নালিয়াবন্দ থেকে সুনামগঞ্জ। তো সুনামগঞ্জ হচ্ছে একটা বিএলডিসি পার্ক রয়েছে। তো এই পার্কের মধ্যে হচ্ছে অনেক সুন্দর, সুন্দর জায়গা রয়েছে পরিদর্শন করার মতো। তো ১ম এই আপনাদেরকে দেখাইলাম আরকি যে ওই জায়গায় কি, কি আছে না আছে। তো ইনশাআল্লাহ আজকে আমার ব্লগটা হচ্ছে নালিয়াবন্দ থেকে সুনামগঞ্জ। তো সকাল, সকাল বেরিয়ে পড়লাম এই কুয়াশার মধ্যে যে এত প্রচুর ঠান্ডা পড়ছে। বাইক দিয়ে চলে যাচ্ছি আরও ঠান্ডা আর ঠান্ডা। এত ঠান্ডা যা বলার বাহিরে। এমনকি এই ঠান্ডার কারণে কুয়াশা ঠান্ডার কারণে পর্যন্ত ঠান্ডা লাগিয়ে গেছে এমন অবস্থা হয়েছে আর কি। তো আমরা সর্বপ্রথম নালিবন্দ থেকে কাউকান্দি গেলাম। কাউকান্দি হচ্ছে কাউকান্দি তো হচ্ছে তাহিরপুর। তো তাহিরপুর আর কাউকান্দির মাঝখানে যে রাস্তাটা, গ্রাম অঞ্চলে যে রাস্তাটা, এই যে রাস্তাটা হচ্ছে ৬ মাস পানির নিচে থাকে আর ৬ মাস ভাসমান থাকে। তো পানির নিচে রাস্তাগুলো থাকার কারণে রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো রাস্তার যে অবস্থাটা এত খারাপ ছিল বা এই যে এত বাজে ছিল যা বলার বাহিরে। তো দেখতেই পারেন যে এই যে গাছগুলা, এই গাছগুলো হচ্ছে পানি যখন আসে তখন গাছগুলার যে উপরে শুধু মাথাগুলো একটু একটু বাইসা থাকে, তাছাড়া পুরো গাছ একবার পানির নিচে চলে যায়। আর সবচেয়ে আশ্চর্য আমার কাছে একটা বিষয় লাগছে কি জানেন, আমি যখন ফার্স্টে আসছিলাম তখন হচ্ছে পানি ছিল, রাস্তার মধ্যে দেখি কিছু নেতা আমাদের রাস্তা ব্লক করে তারা দাঁড়িয়ে আছে আর কি। তারা রাস্তা পারাপার হচ্ছে হাঁস। তো হাঁস আমাদেরকে বিদায় দিল, বিদায় দেওয়ার পরে চলে গেলাম তাহিরপুর। তো তাহিরপুর যে পর্যটকের যে নৌকাগুলা, তার আগে দেখি যে আমাদের গরু মামা আমাদেরকে আবার রাস্তা বাতা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো পর্যটকের নৌকাগুলো আমরা দেখলাম যে কত বড় বড় নৌকা হয়, যেগুলো দিয়ে মানুষ তাহিরপুর থেকে হচ্ছে টাঙ্গুর হাওর অথবা নীলাদ্রি লেক ইত্যাদি অনেক জায়গায় মানুষ ঘুরতে যায়। তো এটা হচ্ছে তাহিরপুরের যে বাজার, বাজারের পাশে একটা থানা ছিল, তাহিরপুর থানা। তো তাহিরপুর থানার পরেই দেখলাম যে একটা হিন্দুদের পূজার একটা আয়োজন হইতেছে। তাদের হচ্ছে এগুলো হচ্ছে হিন্দুদের পূজার একটা আয়োজনের দৃশ্য। আর এটা হচ্ছে তাহিরপুরের মধ্যে একটা বিরাট বড় একটা পুকুর। তো এই পুকুরের মধ্যে হচ্ছে শাপলা, সকালবেলা তো শাপলা ফুটেছিল। তো আমরা হচ্ছে তাহিরপুরে যে মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছে তাদের জন্য একটা অস্ত্র ছিল, এই যে এটা হচ্ছে একটা পিস্তল বা লাইফেল, যেটা বলে লাইফেল। তো আমরা হচ্ছে এখন তাহিরপুর থেকে চলে যাব হচ্ছে পলাশের পরে বিশম্ভপুর, আনোয়ারপুর ইত্যাদি মাঝখানে অনেক জায়গা রয়েছে। তো মোটামুটি হিসাব যদি করছি তাহলে 30 থেকে 35 কিলোমিটার দূরে হচ্ছে সুনামগঞ্জ। তো তাহিরপুরের রাস্তা যে আছে, রাস্তা দিয়ে আমরা পার হব, চলে যাব হচ্ছে আনোয়ারপুর। তো আনোয়ারপুরের পরে হচ্ছে পলাশের পরে বিশম্ভপুর। তো সিয়াল বা স্টাফ চলে যাব। তো তাহিরপুর যে ফায়ার সার্ভিস ছিল, ফায়ার সার্ভিস আমরা পার হয়ে চললাম এখন রাস্তা দিয়ে। তো রাস্তার যে ভিউগুলো মাশাআল্লাহ আমার কাছে অসাধারণ লাগে। এমনিতে তো সকাল কুয়াশা কুয়াশা ভাব, তারপর হচ্ছে রৌদ্র রৌদ্র ভাব, ঠান্ডা গরম মিলিয়ে যে দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। আরেকটা আমার কাছে আশ্চর্য বিষয় হচ্ছে এই যে রাস্তার যে ভিউটা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ ছিল। রাস্তার দুই পাশে গাছ আর গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা চলছে। তো দৃশ্যগুলো মাশাআল্লাহ অসাধারণ লাগে। গ্রামের যে দৃশ্যগুলো মূল কথা হচ্ছে এত সাধারণ লাগে যা বলার বাইরে। তো কথা বলতে বলতে চলে গেলাম হচ্ছে আনোয়ারপুর। এই যে আনোয়ারপুরে যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে স্টিল বড়ি বা আপনারা যেটা বলেন ইট কংক্রিট বালু ইত্যাদি যে নৌকাগুলো যে টানাটানি করে, ওইটা দিয়ে হচ্ছে এখানে আনোয়ারপুর মূলত হচ্ছে তৈরি হয়। আর আমার অবস্থাটা দেখেন, মাস্ক রুমাল কোট এত অবস্থা। এখন তো মুখ খুলছি কিন্তু মুখ পর্যন্ত ঢাকা থাকে শীতের কারণে। তো চলে গেলাম পলাশ বাজারে। তো পলাশে আমরা সকাল যেহেতু বের হয়েছি বাসা থেকে বা মাদ্রাসা থেকে, কিছুই খাইনি। তো অল্প কিছু নাস্তা করে ফেললাম। তো এই যে আমার হচ্ছে মোটর বাইক, যে মোটর বাইকে আমি সফর করতেছি। আমার সাথে ছিল আমার ফ্রেন্ডই বা আমার সুখে দুঃখে সাথী বলতে পারেন, যখনই কল দিই তাকে পাওয়া যায়। তো তাকে নিয়ে চলে গেলাম পলাশ বাজার থেকে, ছেড়ে চলে গেলাম মৌলা মসজিদে যেতে হবে। রব বললে পারলে যা। মৌলা এই টাইমে মসজিদে গেলে তো আমারে দৌড়ে ফিটাবে। বুঝেন না কেন? আমি যদি রাতে 3টা বাজে 4টা বাজে 2টা বাজে মসজিদে যাই, আমরা চোর বলে ফিটাবে। মসজিদে যাওয়াটা রিস্ক হবে। রব্বে করিম বলে মসজিদে না পারবি না, আল্লাহ পারবো না। তাহলে যা ঘরে যা, যাই নামাজ বিছা। বলে যে যাই নামাজ বিছালে তো বউ বুঝে ফেলবে আমি বাটপারি করছি। কথা বলেন না কেন? মৌলা বউ বুঝে ফেলবে, মা বুঝে ফেলবে, নিশ্চয় কোন একটা অঘটন ঘটাইছি, সেই জন্য যাই নামাজে বসে কান্না করছি, তাহলে তো ইজ্জত ফানসার। রব্বে করিম বলে মসজিদেও পারবি না, যাই নামাজে পারবি না। মৌলা কেমন জানি লাগছে। রব্বে করিম বলে ঠিক আছে, আমি আল্লাহ কতটুক মায়া মহাব্বত করি তোকে, তুই তো বুঝতে পারস নি এতদিন। আজকে বুঝার চেষ্টা কর। মসজিদে যাওয়া লাগবে না, যাই নামাজ বিছানো লাগবে না, ওযু করা লাগবে না। তোর যদি এতই প্রবলেম হয় জবানটাও খোলা লাগবে না। মন থেকে তুই একবার আমাকে ডাক দে, একবার ডাক দে, একবার বল রহমান মাফ করে দাও, রহিম
মাফ করে দাও, তোর মনের অবস্থা আমি রব্বে করিম শুনে, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তোর সারা জীবনের গুনাহকে মাফ করতে। মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 6টা মাস মারে সারা কেমনি থাকলি রে বাপ। এক মা যদি বলে, কল্পনা করেন তো, আজকে 6টা মাস বাপ একটা ফোন করলি না, মার একটা খবর নিলি না, এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে? হ্যাঁ, হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলে, আল্লাহ যেন এরকম বুকে কাছে টাইনা মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, আনিস আজ একটা বছর কোনদিন আমার এই ফজরের নামাজে সেজদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ? কি জবাব? হ্যাঁ, আল্লাহ যদি বলে রাত 11টা বাজে ঘুম থেকে তুলে, আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে রে থাকতে পারলি, কি জবাব দিবা যুবক? কি বলবেন? ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই আপনারা কি বলবেন? বোন আপনারা যারা বেপর্দা আপনারা কি বলবেন? মা গাররাক বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমারে আলাদা করে দিল? আমার চাইতে ভালো কোথায় পাইলা? এত বড় আসমান দিয়ে যে মনিব আমি তোমাদেরকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব কই পাইলা? এত বড় জমিন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, বিস্তীর্ণ এই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে, পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি। কে বিছাইছে? বলেন সবাই, আসমান কে করেছে? এত বড় আসমান, এত বড় জমিন দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব তুমি কই পাইলা? যুবক বলো, ভাইয়া বলো বলো। ওই হারামখোর বাবারা বলে, সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন? একটা ওয়াক্ত নামাজ যারা পড়েন না আল্লাহকে ছেড়ে দিলেন কেন? কেন? আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, তোকে বানিয়েছি আমি, তোকে সাজিয়েছি আমি, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি। তোর মাকে জিজ্ঞাসা কর, মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা? আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা? মা বলবে, না রে ফুত, আমি কিছুই জানতাম না, আমি শুধু জানতাম আমার গর্ভ, আমার পেটে সন্তান আছে, আমি এতটুকুই জানতাম। আল্লাহ বলে, মা তুই ঘুমা, তোর পেটে রাইখাই আমি আল্লাহ যথোপযুক্ত সময়ে তোর সন্তান গড়ে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। বাহ! মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। কেউ জানে নাক লাগাইছে কোন দিন, কান লাগাইছে কোন দিন? কেউ জানে? জানে শুধু কে? সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাপ? কেন? আজকের থেকে সিদ্ধান্ত নিন, আল্লাহকে নারাজ করব না ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না, নওজোয়ান বলো। চিন্তা করে দেখেন, ঠিক আছে? এখন বাচ্চা আছেন, এখন একটু পর ডাক দিমু, মুরব্বি মুরব্বি, করতে পারতেন না ঘুম থেকে। চিন্তা করেন মুরব্বি, চিন্তা করেন। ক্ষমতা, দাপট, জিন্দিগি কিছুই চলতো না। মুরব্বি, এটা জিন্দিগি কো না? ক্ষমতা দেখায় এখন বাইরে বাইরে বইয়া তাই, জিন্দিগি কো। আরে কইল কমান্ডারের পোলা বাড়ি ঘর পাইয়া এখন ঘরও আর থাকতে পারে না, ইতিমে নতুন বাইরে বাইরে ঘুরে। জিন্দিগি চিন্তা করে দেখ, আওয়ামী লীগ বিএনপি যে করো, কবরে গেলে কি বাসটা যে খাও। তখন জার্নিং এ পরে চলে আসলাম সুনামগঞ্জ। তো সুনামগঞ্জ থেকে চলে যাবো হচ্ছে আমাদের যে বেলি পার্ক। তো তার মাঝে চিন্তা করলাম যে সুনামগঞ্জ যে ব্রিজটা রয়েছে ওই জায়গার মধ্যে একটু চলাচল করার জন্য। তো ব্রিজে কখনো নামি নাই, গাড়ি দিয়ে চলাচল করি তো কখনো নামি নাই।
তো আজকে চিন্তা করলাম যে ওই জায়গায় নামার পর হচ্ছে কিছু ফটো নিলাম, ভিডিও শ্যুট করলাম, অনেক কিছু করলাম। তো অল্প মুহূর্তের মধ্যে তো গাড়ি হচ্ছে সুনামগঞ্জ ব্রিজে চলে যাবে। তো আমরা হচ্ছে সুনামগঞ্জ ব্রিজে নামবো এখন। তো এখানে কিছু ভিডিও শ্যুট করলাম, ভিডিও শ্যুট করার পর হচ্ছে যেহেতু শহর দিয়ে চলে গেছি, শহরে তো মোটর বাইক নিতে পারি নাই, তো রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এই জন্য চলে আসলাম হচ্ছে আমরা সুরমা ডিসি পার্ক যেটাকে বলা হয়। সুনামগঞ্জ ট্রাফিক হয়ে ষোলগড় হয়ে নবীনগরে এই যে পার্কের অবস্থান রয়েছে। তো সুনামগঞ্জ থেকে এই পার্কের যে আয়ত্তটা বা দূরত্বটা হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার। তো তার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটা লাগে। আমরা 3 জন গিয়েছিলাম, 3টা টিকিট কাটলাম 60 টাকা দিয়ে। তো তার ভিতরে যে দৃশ্যটা মাশাআল্লাহ এত পূর্ব যা বলার বাইরে, চতুর্দিকে ফুল আর ফুল, মন যেন জুড়ে গেল। কাছের মানুষ নাই, তো বিয়ে শাদী করে নাই, কাছের মানুষ নাই, এই জন্য কারো নিয়ে যেতে পারি নাই। এখানে জোড়া আর জোড়া, জোড়া আর জোড়া। আর আমরা ফ্রেন্ড সার্কেলে গেছি, এটার মধ্যে মজাটা আসলে অন্যরকম। তো শীতকাল, শীত মৌসুম, তো এই মৌসুমের মধ্যে হচ্ছে বিভিন্ন নানা রঙের ফুল ফোটে, বিশেষ করে গাঁদা ফুল থেকে নিয়ে সূর্যমুখী ইত্যাদি সবই ছিল। তো এখানে একটু ভিতরে গেলাম, হাঁটাহাঁটি করলাম, কারণ হচ্ছে ভিতরের যে দৃশ্যটা দেখে তো আর মন মানে না। ক্যামেরাম্যান আরেকজনকে বানাইলাম, নিজে একটু হাঁটাহাঁটি করলাম, চলাফেরা করলাম। তো এখন হচ্ছে পালকিতে উঠলাম, এই যে পালকি, এত ভালো লাগছে। কারণ হচ্ছে ছোটোকালে এই পালকি আমরা হচ্ছে খাট বা ইত্যাদি মানুষ কাঠ দিয়ে বানাইতাম আর কি, মূল কথা হচ্ছে। তো এখন বাস্তবে হচ্ছে তার যে ফিলিংসটা আসলে অন্যরকম। পেছনে হচ্ছে নদী, তার মাঝে হাঁটাহাঁটি, চলাচলি সব কিছু করলাম। আঙ্গ শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই, সমিল তো বানাই এনছি জামাই, হাত থেকে জামাই কিতা বই সুখের আর শেষ নাই আজি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।